থাইরয়েডের সমস্যা আসলে কি? থাইরয়েড হলো ছোট একটা গ্রন্থি যা ঘাড়ের সামনের দিকে শ্বাসনালীর চারপাশে আবৃত থাকে। এর আকৃতি অনেকটা প্রজাপতির মতো, মাঝখানে ছোট দুটি ডানা আছে। বিপাকক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এই গ্রন্থির। থাইরয়েড গ্রন্থির কাজ মূলত আমাদের শরীরের কিছু অত্যাবশ্যকীয় হরমোন উৎপাদন করা। শরীরে এই থাইরয়েড হরমোনের আবার একটা নির্দিষ্ট মাত্রা আছে। নির্দিষ্ট মাত্রার চাইতে কম অথবা বেশি হরমোন উৎপাদিত হলেই শরীরে এর বিরূপ প্রভাব পড়তে শুরু করে। থাইরয়েড গ্রন্থি থেকে পর্যাপ্ত হরমোন ক্ষরণ না হলে তখন তাকে বলা হয় হাইপোথাইরয়েডিজম, এবং অতিরিক্ত ক্ষরণ হলে তাকে বলা হয় হাইপারথাইরয়েডিজম। তবে বেশিরভাগ রোগী হাইপোথাইরয়েডিজম সমস্যাতেই ভোগেন। থাইরয়েডের সমস্যা পুরুষের তুলনায় কেন নারীদের বেশি হয়? পুরুষের তুলনায় নারীদের থাইরয়েডের সমস্যা হওয়ার ঝুঁকি অনেক বেশি, এমনটাই বলছে আমেরিকান থাইরয়েড অ্যাসোসিয়েশন। তাদের সমীক্ষা ও গবেষণার তথ্য বলছে, যেখানে 100 জনে একজন পুরুষ থাইরয়েড আক্রান্ত হন, সেখানে 100 জনে অন্তত 5 থেকে 8 জন নারীর থাইরয়েডের সমস্যা দেখা দেয়। এটি আরও বলছে, প্রতি 8 জন নারীর মধ্যে অন্তত একজন জীবনে কখনো না কখনো থাইরয়েডের সমস্যায় আক্রান্ত হবেন। এই নারীদের মধ্যে অন্তত 10 থেকে 20% থাইরয়েডে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়বে 30 বছর বয়সের পর থেকেই। নারীদের থাইরয়েড সমস্যা বেশি হওয়ার মূলত 5টি কারণ রয়েছে। সেগুলো হলো হরমোনজনিত কারণ। পুরুষদের তুলনায় নারীদের এই রোগে আক্রান্ত হওয়ার ক্ষেত্রে বড় ভূমিকা রাখে নারীদের মেনোপজ পরবর্তী হরমোনের ওঠানামা। নারীদের শরীরে ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরন নামের হরমোন বেশি থাকে। এই হরমোনগুলো থাইরয়েড গ্রন্থির কার্যকারিতা ও প্রতিক্রিয়ায় প্রভাব ফেলে। অনিয়ন্ত্রিত জীবনযাপন। আসলে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায়, ঘরের দায়িত্ব সামাল দিতে দিতে মহিলারা ঠিক সময়ে খাবার খাওয়া কিংবা বিশ্রামের সময় পান না। দীর্ঘদিন ধরে খাওয়া দাওয়ার গরমিল ও ঘুমের সমস্যায় একাধিক রোগের ফাঁদ তৈরি হয় শরীরে। এসবের জেরে হরমোনের তারতম্য ঘটে। মানসিক চাপ। আরেকটা বিষয় হলো নারীদের চিন্তার যেন শেষ নেই, আর এই স্ট্রেসের প্রভাব পড়ে শরীরে। বিশেষজ্ঞদের মতে অতিরিক্ত মানসিক চাপও থাইরয়েডের সমস্যার জন্য দায়ী। গর্ভাবস্থা ও সন্তান জন্মদান। গর্ভাবস্থায় ও সন্তান জন্মের পর হরমোনের পরিবর্তনজনিত কারণে অনেক নারীর পোস্টপার্টাম থাইরয়েডাইটিস হয়। এতে অনেক সময় হাইপোথাইরয়েডিজম বা হাইপারথাইরয়েডিজম দেখা দেয়। ইমিউন সিস্টেমের অতি সংবেদনশীলতা। নারীদের ইমিউন সিস্টেম পুরুষদের চেয়ে বেশি সক্রিয়, তাই নারীরা অটোইমিউন রোগে বেশি ভোগেন। এগুলোই থাইরয়েড সমস্যার প্রধান কারণ।